মোস্তফা খন্দকার। রাজনীতিতে এক ধরনের বিরোধ চলছে এবং রাজনৈতিক দলগুলো বিরোধ থাকবে, এটা স্বাভাবিক। যার যার রাজনৈতিক কৌশল আলাদা হতে পারে, কিন্তু সেই বিরোধের মাত্রাটি যদি 5ই আগস্টের স্পিরিটকে, মৌলিক যে ভূমিকাটা ছিল সেটাকে যদি ক্ষতিগ্রস্ত করে, তাহলে কি হবে? বিরোধটা কি নিয়ে? বিরোধটা হচ্ছে আপনার 5ই আগস্টের যে ঘোষণাপত্র, এটা নিয়ে আমরা কিছুদিন ধরে একটা বিরোধ দেখছি। এবং প্রধান বিরোধী দল যেটাকে বলে যে বিএনপি, তারা বলছে যে এইটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে এইটা করতে হবে। আমি যে ডিস্ট্রাকশনটা করছি সেটি হলো যে বিভাজনের যে একটা রাজনীতি দীর্ঘদিন কাটিয়ে গেছে স্বৈরাচার সরকার, সেই ধরনের একই ধরনের বিভাজনের কথা আমরা শুনছি। আমরা একজনকে একটা বিষয় নিয়ে ব্লেম করছি, আরেকজন আরেকটা বিষয় নিয়ে ব্লেম করছে। যে রাজনৈতিক অঙ্গনে বিরোধ থাকবে, মতভেদ থাকবে, রাজনৈতিক কৌশলের আলাদা থাকবে, কিন্তু যখন আক্রমণাত্মক কাউকে ছোট করা, কাউকে বড় করা, কাউকে খাটো করা, কাউকে ব্লেম করা, এই সময় কি এটা সঠিক? সমস্যা হলো 5ই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবটাকে নিয়ে সবাই যার যার করে মহিয়ান করার চেষ্টা করছে যে আমি সবাই ক্রেডিট দিতে চাচ্ছে যে আমার দ্বারাই হয়েছে। এটাই মূলত সমস্যা। এবং এইটা হ্যাঁ, ছাত্ররা নিয়ে এটা লিড দিয়েছে, কিন্তু এটা কিন্তু একদিনে এই বিপ্লবটা আসেনি। এটার জন্য বিএনপি, জামাত অনেক সাফার করেছে এবং তাদের নেতাকর্মীও, কিন্তু সর্বশেষটা ছাত্ররা লিড দিয়ে এই বিপ্লবটা এনেছে। তার মানে যে তারা একক দাবি করবে, সেটাও ঠিক না। এবং সমস্যা হচ্ছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে, পালিয়ে দেশ থেকে চলে যাওয়ার পরে, আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হবার পরে, এই দলগুলোই ছিল একসময় মাঠের একসাথে ইউনিটির মাধ্যমে তারা লিয়াজো করে আন্দোলনটা শুরু করেছিল। এখন তারা এই আন্দোলনের ক্রেডিটটা নেওয়ার জন্য পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি শুরু করেছে। এবং আমার মনে হয় যে এটার জন্য ছাত্রদেরকে আরও বেশি সংযত হওয়া উচিত। কারণ তারা যেভাবে কথা বলছে, তারা মনে করছে তারাই সব কিছু করেছে। আসলে তো তা না। তারা যে আপনার কর্মসূচিগুলো নিচ্ছে, তারা সব দলের সাথে আলোচনা না করে তারা নিজেদের মতো করে তারা একটা ডিক্লারেশন দেওয়ার চেষ্টা করছে, যেটা ইউনূস সরকারের সঙ্গে তাদের একটা সমস্যা হয়েছিল। আমরা যতদূর শুনেছি যে উনি চমৎকারভাবে ডিল করেছেন। হ্যাঁ, উনি চমৎকারভাবে ডিল করেছেন। এখন শোনা হচ্ছে যে সব দলের ঐক্যমতের ভিত্তিতে এই ঘোষণাটা দেওয়া হবে। তো এইগুলো নিয়ে পারস্পরিক বসা এবং সবার সাথে আলোচনা না করার কারণে, দূরত্ব বাড়ার কারণেই এই পরস্পরের কাদা ছোড়াছুড়িটা শুরু হয়েছে। এবং আমার মনে হয় যে এগুলোর জন্য সরকার আরও যদি রাজনৈতিক দলগুলোর সাথে, ছাত্রদের সাথে বসে বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে এবং যদি সমঝোতার পথ নেয়, আমার মনে হয় এগুলো থাকবে না। আর সমস্যা হচ্ছে যে এখন যেটা হয়েছে যে নির্বাচন নিয়ে সবার একটা মাথা ব্যথা আছে। কারণ আমাদের 111-এর একটা মাথায় আছে যে 111 সরকারের সময় কি হয়েছিল। তো এখন বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলও চিন্তা করছে যে ইউনূস সরকারের পেছনে এরকম কোনো শক্তি আছে কিনা, যারা, এই যে আপনি দেখেন যে বেগম জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন, যার পর দিনই কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে যে দুই নেত্রী এখন নাই। না, এটা কারা ছড়িয়েছে নিশ্চয়ই জানেন আপনি? হ্যাঁ, আওয়ামী লীগই ছড়িয়েছে এটা। এবং আমরা বিবিসি এবং ডয়চে ভেলে বাংলাতে যে রিপোর্ট দেখেছি, আমরা তো সাংবাদিকতা করেছি, সেই রিপোর্টটা কি টোটালটা উদ্দেশ্য প্রণোদিত পাবে এবং এমন একটা বলার চেষ্টা করা হয়েছে যে উনিও মাইনাস। বিষয়টা তো সেরকম না, বিষয়টা তো সেরকম না। কিন্তু এই যে আমাদের যে বলে যে চুন খেলে গাল পড়ে দই দেখলে ভয় করে, সে আমাদের অতীত অভিজ্ঞতা তো সুখকর না। সো মানুষ এটা আপনি বললে অনেকটা বিশ্বাস করার জায়গা তৈরি হয় যে হ্যাঁ, হতেও তো পারে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের মনে কিন্তু ক্ষমতা টিকে থাকতে হবে এমন কোনো না, উনি একাধিকবার পূর্ণ আচরণ আমরা লক্ষ্য করিনি। কিন্তু সমস্যা হচ্ছে যে সরকারের পেছনেও সরকার থাকে, আমরা জানি। উনি সরকার চাচ্ছে না, কিন্তু সরকারের কিছু কিছু উপদেষ্টারা মনে হচ্ছে যে কথাবার্তায়, যেমন আপনার একজন উপদেষ্টা বললেন যে 53 বছর ধরে আপনার পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো কিছুই করেনি, কোনো সংস্কার করেনি। এটা তো টোটালি একটা ভুল কথা। কারণ সংস্কার তো আপনার ধারাবাহিক প্রক্রিয়া। আমরা তত্ত্বাবধায়ক সরকার গঠন করিনি, এটাও তো এক ধরনের সংস্কার। সংসদীয় সরকারে বাতিল হয়েছে, সেটা তো একটা সংস্কার। সবকিছু তো সংস্কার তো আসলে আপনার চলমান প্রক্রিয়া। একটা সংকট হয়েছে কি জানেন, সেটি হলো যে আসলে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থাটা কম। বিএনপি এবং জামাত যে স্যাক্রিফাইস করেছে এবং এই আন্দোলনের পাটাতনটা আসলে তারাই তৈরি করেছে, কিন্তু তাদের উপর জনগণ আস্থা নেয়নি, নিয়েছে ছাত্রদের উপর, যে এরা হয়তো কিছু করতে পারে, চলুন মাঠে নামে। আর সংস্কার রাজনৈতিক দলগুলো করবে, এই বিশ্বাসটা কম। এই বিশ্বাসের পরিবেশও কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে।
সেই তৈরি, সেটা দখল বলুন অথবা নিজেরাই ক্ষমতার পার্ট, কেউ কেউ বলছে যে আমরাই দেশপ্রেমিক আর কেউ না। এই কারণে আস্থার সংকটটা কিন্তু তৈরি হয়েছে যে আসলে এরা আদৌ সংস্কার করবেন কি না। কারণ এখনই কেউ ক্রেডিট নিচ্ছেন যে আমরাই দেশপ্রেমিক, আবার আবার কেউ অন্য অন্য রাস্তায় নেমে পড়েছেন। সংকটটা কিন্তু এই জায়গায় তৈরি হয়েছে। এই তরুণদের বা এই নতুন বাংলাদেশের ভাষা কি রাজনীতিবিদরা বুঝতে পারছেন, পুরনো রাজনীতিবিদরা? এইটা যদি তারা বুঝতে না পারে, কারণ 5 আগস্টের পরে বাংলাদেশ এখন নতুন বাংলাদেশ, এবং ছাত্ররা যেটা করেছে এটা আসলে ইতিহাসের পাতায় লিখে রাখার মতো একটা রেড লেটার ডে 5ই আগস্ট। তো তাদের যে তারা যেটা চায়, যে বাংলাদেশ চায়, সেই বাংলাদেশের যদি আমাদের রাজনৈতিক দলগুলো যদি বুঝতে না পারে, তাহলে আমরা আবারও একটা ইসে পড়বো, কাদায় পড়বো, আমাদের আবার আটকে যেতে হবে। এখন আর পেছনে তাকানোর কোনো সুযোগ নাই। ধরেন আপনি বলেন যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু প্রতিদিনই ওনার বক্তব্য আপনি শুনছেন নিশ্চয়ই, উনি প্রতিদিনই ওনার নেতাকর্মীদেরকে যেভাবে কথা বলছেন, উনি চাইলে তো ওনার মতো করে বলতে পারতেন, কিন্তু উনি সর্বোচ্চ সংযম দেখাচ্ছেন। অবশ্যই। এবং উনি 31 দফার কথা উনি বলছেন ওনার দলের। এই যে প্রতিদিন যে কমিটমেন্ট করছেন, আমার মনে হয় না যে এখন আর রাজনৈতিক দলগুলো পুরনোতে ফিরে যাবে। তাদের এখন সামনে তাকানোর এবং ছাত্রদের কি চায়, জনগণের পালসটা তারা বুঝবে। আর যদি শেষ পর্যন্ত না বুঝে, এটা আমাদের জন্য দুঃখজনক হবে, তবে সেটা তাদের জন্য সাফারিং করতেই হবে। আমার মনে হয় যে মানে আর পিছনে ফিরে তাকাবার আমাদের কোনো সুযোগ নেই। একটা অভিযোগ আমাদের